এই সাপটা না উপরের বাথরুমে একদম ছোটই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো। তো আজকে সোমবার, আর সোমবারের ব্লগটা শুরু করছি সকাল থেকে। তখন বাজে ওই 9:30 মতো। আর এখানে মা, ভাই, বাবা সবাই দেখো বেরিয়ে যাচ্ছে আমাকে একা রেখে। সবাই আমাকে একা ফেলেই চলে যাচ্ছে দেখো। তো এখানে বাবার ভাই যাচ্ছিল একটা কাজে, আর বেটু তো যাবে দাদুনের সঙ্গে ঘুরু ঘুরু করতে, আর দিদুন যাচ্ছিল পেছনে পেছনে, কারণ বেটুকে আনতে যাচ্ছিলো। আর আমি সবে মাত্র এসেছিলাম, তাই ড্রেস চেঞ্জ করিনি। ভিডিওটা শুরু করে দিয়েছি, তোমাদের সাথে পরে কথা হচ্ছে, চলো। দেখো এখন বাজে কটা, কি আবছা লাগছে না? দেখা যাচ্ছে না, কি হলো? এখন বাজছে 11:15, আর এই দিকে আম খেতে বসেছে সবাই। আম নিয়ে যাই না, আমগুলো কি মিষ্টি হবে এবার? এখানে আম নিয়ে বসে গেছে বেটুরানি আর বেটুরানি দিদুন। আম খেতে আমার খুবই ভালো লাগে, আমার সব থেকে প্রিয় ফল আম। ফল আমি এমনিতে পছন্দ করি না, তো প্রিয় বলো আর অপ্রিয় বলো যাই হোক, মানে কি ফল আমি পছন্দ করি না, মানে ফল খাই না আমি অতটা। তো বাট আম হলে না নেই। কিন্তু এইবারে আমের স্বাদগুলো এত খারাপ আমাদের গাছের আমগুলো খুব মিষ্টি, বাট এবারে আমগুলো কেন এরকম স্বাদ দিচ্ছে কে জানে, মানে খেয়ে কোনো তৃপ্তি নেই। এই ছুরি হাত দিচ্ছিস কেন মাম্মা? তুমি ছাড়তে, হাত কেটে যাবে বাবা। না তুমি ছাড়িয়ে দিচ্ছি, তুমি খাও, তুমি ওটা কাটতে পারবে না। ভালো এই আমটা, মানে আমাদের অনেকদিন থেকে আম খাওয়া শুরু হয়ে গেছে। তোমাদের সাথে ফার্স্ট শেয়ার করেছিলাম, সেদিন থেকে আম খাওয়া শুরু হয়ে গেছে। বাট এতদিন আম খাচ্ছি, মানে সেদিন আমি আম খেলাম, আমের সাথে এত বাজে, তারপর থেকে আর আম খাইনি। আবার এই আজকে গিয়ে আম খাচ্ছি। এটা কি বলতো, মিষ্টি নয়, টক টক, কিন্তু স্বাদটা খুব সুন্দর। সেগুলো কি মিষ্টি হলেও স্বাদটা যেন জলসা টাইপের লাগছিল, মানে আমটা পাকেনি তো, রোদের তাপ। বেটুরানি এই বছর প্রথম নিজের হাতে তুলে আম খাচ্ছে। এর আগে আম খেয়েছে, বাট আমি শেয়ার করিনি তোমাদের সাথে। এবছরে আম খাওয়া শুরু হয়ে গেছে আমার বেটুরানি এর আগে আম খেয়েছে, দোকানের কেনা আম। ঘরের গাছের আম এই প্রথম বেটুরানি খাচ্ছে। বলতে গেলে নিজের হাতে এই বছর প্রথম বেটুরানি আম খাচ্ছে, নিজের হাতে তুলে। বসাটার স্টাইলটা দেখো, পুরো আমাদের বুড়িমা বসেছে। মামা ঠিক হয়ে বসো, বাবু হয়ে বসো। তুমি খেয়ে না, এতে কিন্তু প্রচুর আঠা আছে। মামা ঠিক হয়ে বসো, বাবু হয়ে বসো। হ্যাঁ, বাবু হয়ে বসো। কেমন? ভালো? টক মিষ্টি না টক? টক। মামাকে দিবি না? মামাকে ডাক। দাদুকে দিবি? ও, দাদুর সঙ্গে মামা গেল। পাকা বুড়ি একদম, সব জানে। আজে 3:23, আমার একটু পরে পড়ানো আছে। আমি কোনো রকম ঠুসে খেয়ে চলে যাব, মোটামুটি গিলে মানে খাওয়ার আর চেবানো যাবে না, গিলে চলে যেতে হবে আমাকে। তো এই একটু ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, তোমাদেরকে কয়েকদিন ধরে বলছি না, একটা জিনিস নিয়ে ঘেঁটে আছি, তো সেটাই নিয়ে একটু আলোচনা হচ্ছিল। আর এখানে করেছে মাছ ভাজা, যেটা ফুলুদের জন্য, মানে বিড়ালের জন্য, আর এটা চিকেন। আর আজকে কিছুই হয়নি তেমন। তোমার সেখান থেকে মিঠি বলছে আমার, মাছ ভাজাটা তার। আমার ভাইয়ের তো খাওয়া হয়ে গেছে, বাট আমাদের কারো খাওয়া হয়নি। চলো খেয়ে নেই, পরে কথা বলছি। দই কি আছে? তাহলে আবার নিচে যেতে হবে। তো এইদিকে দেখো, পড়িয়ে উঠেই বেটার জন্য আখ ছাড়াচ্ছিলাম। বেটা আমার আখ, পেয়ারা এগুলো খেতে একটু খেতে ভালোবাসে মানে কি,
পুরোটা খেয়ে নেবে একদম তা নয়, বাট ওই আর কি অন্য কিছু খাওয়ার জন্য জোর করতে হলে এগুলো ও নিজের থেকেই খেতে চায়। তো দাদুন বাড়িতে থাকলে দাদুন ওকে সকালবেলা হোক দুপুরবেলা হোক ছাড়িয়ে দেয়, দাদুনের কাছে বসে বসে গল্প শুনবে আর আঁকছে পাবে। তো এটা ছোটোবেলার থেকে বেটা যখন অনেক ছোটো ছিল তখন থেকেই বেটার ওই আঁখ ছাড়ানো পেয়ারা খাওয়ার একটু অভ্যেস ছিল আর কি। মানে পেয়ারা তখন খেতে না পারলেও দাঁত দিয়ে একটু কামড়াতো আর আঁখটা চেবাতো ছোটোবেলা থেকে এটা। আর বিশ্বাস করো আমি লাইফে না নিজের জন্য কখনো এইভাবে আঁখ ছাড়াই না, সব সময় বাবা হয় ছাড়িয়ে রেখে দেবে, নয়তো মা ছাড়িয়ে দেবে তখন গিয়ে খাচ্ছি, বা মা খাচ্ছে ছাড়াচ্ছে তখন গিয়ে খাচ্ছি। এমনিতেও আমি ওই যে আগে বলেছি আমার অতটা ফল টল খেতে ভালো লাগে না, আমটায় খাই বাস এইটুকু, আম আঙুর টাঙুর ঠিক আছে, বাট এইসব আবার ছাড়িয়ে খেতে হবে তাহলে তো হয়েই গেছে। আমি কোনো দিন এইভাবে ছাড়িয়ে খাইনি, সে দাঁতে মানে খুব রেয়ার এক আধবার দাঁতে ছাড়িয়েছি হয়তো, নাহলে বেশিরভাগ সময় বাবাই ছাড়িয়ে রেখে দেবে, খুব জোর করলে তখন গিয়ে আঁখ খেয়েছি, আর নয়তো মা খাচ্ছে ছাড়াচ্ছে তখন বললো খা মিষ্টি আঁখ তখন গিয়ে খেয়েছি। তো যাই হোক এখানে বেটুর জন্য আঁখ ছাড়াচ্ছিলাম, বেটু নিজেই বলছিল খাবে বলে, নাহলে একটু আগে ওকে বেটার খাবারটা খাইয়েছি। তো দুষ্টুমি করছিলাম, তারপরে মাম্মাকে বললাম মাম্মা ছাদে যাবে, তারপরে আঁক দেখে আঁক আঁক করছিল, তো হাত দিয়ে ভাঙার চেষ্টা করছিলাম, বাট আমার গায়ে অতটাও জোর নেই যে হাত দিয়ে ভাঙতে পারবো। তারপর শেষমেশ ওটা দিয়ে ভাঙতে হচ্ছিল, আর বারবার আমি এখানে না বেঞ্চের ওপর বসেছিলাম, বেঞ্চের ওপর ঠুকে ঠুকে ছাড়াচ্ছিলাম, বাট খুব জোরে জোরে শব্দ হচ্ছিলো, তাই ভাবলাম বেঞ্চ হয়তো ভেঙে যাবে, তাই একবার করে মেঝেতে মারছি একবার করে বেঞ্চে মারছি, এই করছে। আর বেটু এখানে চলে এসে বেটুকে বলছি মাম্মা আঁক খাবে তো আঁক খাবে তো। এই দিকে দেখো একটা মজার ঘটনা বলি চলো। আজকে কি হয়েছে, বাবা তো প্রতিদিন মানে অফিস থেকে আসার সময় হোক বা কোথাও গেলে আসার সময় বেটার জন্য ফ্রুটি, বেটার কথায় যেটা জুস আর বেটার জন্য লেজ আনবেই, তো বাবা নিয়ে এসে ওকে হাতে দিয়ে দিয়েছে। তো মানে আমার বেটু আমার বাবার পায়ের শব্দ হোক বা বাবা এলে ঠিক বুঝতে পেরে যায়, তো বাবা এসে দরজায় শব্দ করলো, আমার বেটা আমার কাছে বসেছিল, তো ছুটে ছুটে চলে এসছে, তো বাবার কাছ থেকে জুস মানে বেটার কথায় যেটা জুস ফ্রুটিটা আর লেজটা নিয়ে নিয়েছে। তখন আমি বাবাকে বলছি বাবা তুমি আমাদের জন্য কিছু আনোনি, বাবা বলে তোদের জন্য কি আনবো, তারপরে ব্যাগ খুলে দেখি না এই গজা। তারপর সন্ধেবেলা আমার আর কিছু খেতে ভালো লাগছিল না, তারপরে ফ্রিজে এই আইসক্রিমটা ছিল, এই আইসক্রিমটা বের করে খেতে বসছিলাম, আর এই যে আমার পাশে বেটুরানি বসেছিল, চকলেটটা বেটুরানিকে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছিলাম, বাট বেটা খেতে চাইছিল না, কারণ বেটা একটু লেজ খেয়েছে তারপরে তোমার জুস খেয়েছে, তাই জন্য আর আইসক্রিমটা খেতে চাচ্ছিল না, তাই আর বেশি জোর করছিলাম না, আর আমার গায়ে না ভেঙে ভেঙে পড়ছিল। আর আইসক্রিমের প্যাকেটে না বরফ জড়িয়েছিল, মানে ডিপ ফ্রিজে রাখা ছিল, এই যে বরফটা জড়িয়েছিল সেটা আমার কোলে পড়ে গেছিলো, তাই ঠান্ডা ঠান্ডা লাগছিল, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। বোতলের মধ্যে সাপ ধরেছে ভাই, এই সাপটা না উপরের বাথরুমে একদম ছোট, এই এক চাকুর মতো হবে সাপটা ভাই, সাপটাকে কিছুতেই মারতে যায়নি, তাই জন্য বোতলে পুড়ে ফেলাতে যাচ্ছে। আর এইসব সাপ বিছা এইসব আমার চোখেই দেখা যায়, মানে প্রতি বছর আমি ঠিক দেখতে পাবো। এই কয়েকদিন আগে আমি একটা সাপ দেখেছি, সেটা রাত্রেবেলা, মাঝ রাত্রেবেলা, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ওটা নিয়ে মাঠে চললো ওর বন্ধু বান্ধবকে দেখাবে বলে। সব আমার চোখেই পড়ে জানো তো, এই কয়েকদিন আগে, বেশি দিন হয়নি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। রাত্রেবেলা এরকম আমি 1-1:30টার দিকে হয়তো, হ্যাঁ একটা দেখি উঠেছি, এমনি ঘুম থেকে উঠেছি, জল টল খাওয়া বলে ঘুম থেকে উঠেছি, দেখি জুতো, আমাদের যে বাথরুমের পাশে যে জুতো থাকে জুতোর কাছে সাপটা আছে, সেটা বড় সাপ ঠিক আছে, আর এটা একদম এই এক চাকর মতো হবে, আবার ওপরের বাথরুমে জুতোর কাছে, ওপরে বাথরুমে ঠিক জুতোর কাছে, সেটা যেমন বড় ছিল এটা একদম ছোট এক চাকর মতো, ওপরে বাথরুমে জুতোর কাছে দেখছি এই সাপটা ফোনা তুলছে, মানে আমার ভাই মারতে চাইনি, ভাবছিল ঝাঁটা দিয়ে তুলে ফেলে দেবে নিচে, মানে ছেড়ে দেবে, সাপটাকে মারতে চাইনি, ওই জন্য ঝাঁটা দিয়ে তুলে ফেলে দেবে যাচ্ছিল, কিন্তু ফোনা তুলছে। তখন ওই বোতলে কিভাবে ধরেছে আমি জানি না, আমি তো নিচে চলে এলাম, বেটু নিচে একা ছিল বলে আমি নিচে চলে এসেছি ওদেরকে ডেকে দিয়ে, মানে মা আর ভাই ওপরে ছিল, তারপরে বোতলে কি করে পড়ছে আমি জানি না, ভাই এলে জানতে পারবো বা মার কাছে জানতে পারবো, মা এখন সিরিয়াল দেখছে, ডিস্টার্ব করা যাবে না, এই সময় ডিস্টার্ব করা একদম যাবে না। তো যাই হোক ভাই তো মারলো না, নিয়ে গেল বোতলে পুড়ে, আমি তোমার তো বললাম বোতলে পুড়ে নিয়ে দেখলে না, মানে কি ভয় লাগে, এবার মানে প্রচণ্ড ভয় লাগে, সাপটাপ দেখলে প্রচণ্ড ভয় লাগে, আমার ভাই এই সাপটাপ মারতে চায় না আর কি, আগের বারেও যেমন সাপ দেখে বলছে না মারবে না, তো এইরকম নিজের, আর এইসব প্রতি বছরই মানে মানে আমাদের বাড়িতে এমনিতেও মানে এইসব সাপ ফাপ মানে থাকে আর কি, এই ঢ্যামনা সাপ টাপ থাকে, বিশেষ করে আমাদের এই রুমটাতে তো সাপ টাপ থাকে, মানে আমাদের এই নিচের এই রুমটাতে আগে যখন ঠাকুর ঘর, মানে নিচে আগে না আমাদের ঠাকুর ঘর না নিচে ছিল, তখন ঠাকুরের কাছে সব সময় প্রায় সময়ই সাপ থাকতো,
মানে ঠাকুরের যে থাকতো বেদি থাকতো, ঠাকুরের বেদি মানে ঠাকুর যেখানে রাখা হতো ঠাকুরের সেই নিচে সবসময় সাপ থাকতো। ওকে মারতো না, কিছু করতো না, ও তার নিজের সময় ঢুকতো, ওর তার নিজের সময় বেরোতো। এমনিতে আমাদের ঘরে মানে সাপ থাকাতো, মানে সাপ যে আজকে প্রথম ঢুকছে নয়, আমাদের বাড়ি প্রথম হওয়া থেকেই মানে আমার সাপ থাকে বাড়িতে। তো বেশিরভাগ আমাদের ঠাকুর ঘরের ওখানে সাপ থাকে বেশিরভাগ সময়। মানে আগে যে আগে তো নিচে ঠাকুর ঘর ছিল, তখন আমাদের ওপর হয়নি, ওপরটা কমপ্লিট হয়নি আর কি, নিচে ঠাকুর ঘর ছিল। তো ওই ঠাকুর যেখানে রাখা হতো ঠাকুরের নিচে সাপ থাকতো। সাপ তার মানে তার সময় তাকে বের করতো না, তার সময় অনুযায়ী সে বেরিয়ে যেত আর কি। তো আর ওই আমাদের যে ঘরে আগে ঠাকুর থাকতো ওই ঘরেই মানে আমাদের বিছানাও ছিল আর যেহেতু তখন রুম টুম কমপ্লিট হয়নি। তো এইরকম বাবার পড়ানোর ঘরেও অনেকদিন সাপ ছিল। তো একদিন কেউ নেই বাড়িতে, সাপ ওইরকম, আমি তো কি ভয়ে চিৎকার করছি। আর বেশিরভাগ সময় আমি দেখেছি রাত্রেবেলা, মানে এই যে রাত্রেবেলা সাপ দেখা আমি বেশিরভাগ সময় দেখেছি, মানে আমার চোখেই পড়ে সাপ, বিচ্ছে, মানে যেগুলো হচ্ছে ভয়ানক, মানে মানে ভয়ানক জিনিস, এইগুলোই আমার চোখে পড়ে। সাপ, বিচ্ছে, আগের বছরও সাপের মানে এই সময়টা আমিই দেখলাম রাত্রেবেলা উঠে সাপ, বিছে আমিই দেখলাম। মানে আমার চোখে এইসব কেন পড়ে ভাই, আমি ভয় করি, আমার চোখে এইগুলো পড়ে।